আচ্ছা, এখন দেখো তোমাদের এখন খুব সামনে চুয়েট পরীক্ষা আর কি। তো চুয়েট পরীক্ষার জন্য এখন দেখো তোমাদের হয়তো অনেকে বুয়েটের রিটেন হয়নি, মানে বুয়েটের রিটেন জন্য বুঝতে পারবো না, প্রিলিতে হয়নি, বা অনেকের হয়েছে তারপরেও দিবা। তখন যেটা ঘটনা হচ্ছে, শোনো, প্রথম কথা হচ্ছে তোমাদের উভয় কেসের জন্য সেম ভিডিও আর কি। হ্যাঁ, তো প্রথম কথা হইতেছে কি যে দেখো, তো মেইনলি এটা হইতেছে নিশ্চয়ই চুয়েটে বেশি ফোকাস থাকবে ওরা যাদের হয়তো বুয়েট প্রিলিতে হয়নি, আর এই সংখ্যাটাই নিহায়ত অনেক বেশি, অনেক বেশি। তো তোমাদের জন্য সাজেশন যে ভাই দেখো, আসলে ধাক্কা হয়, অনেক সময় হয়, কারণ আমি দেখছি আমার অনেক অনেক ভালো ছাত্রও প্রিলিতে হয়নি আর কি, এমন হয় আর কি। তুমি হয়তো ওই ক্যাটাগরিতেও হতে পারো। এখন ঘটনা হতেছে ভাই দেখো, যে আসলে সব পরীক্ষা হচ্ছে মাথা ঠান্ডা রাখার গেম। আরেকটা কথা কি দেখো, আসলে মানে আমি তুমি কি করব সেটা আল্লাহ তাআলা অনেক আগে থেকে নির্ধারণ করে রাখছে। হ্যাঁ, সে অনেক আগে থেকে আমাদের ভাগ্য লেখা আছে। তো আমার কথা হচ্ছে, এখন তুমি তো এটাকে ভাগ্যের লিখন তো তুমি খণ্ডাইতে পারবা না, তুমি তো চেঞ্জ করতে পারবা না, তাই না? তখন কথা হচ্ছে কিছু জিনিস এখন তুমি মেনে নাও। আরেকটা কথা হচ্ছে কি ভাই দেখো, এখন তোমার হতাশ হইলে তোমাকে ধরে মারা উচিত সত্যি। কারণ ভাই হতাশা একটা মুসলমান হিসেবে তুমি করতে পারো না, এটা হচ্ছে প্রথম কথা। আর দুই নম্বর কথা হচ্ছে, তুমি যদি হতাশ হও তো এটা তোমার জন্য আরও আরও অনেক বেশি বাজে একটা ইফেক্ট ফেলবে। তো যে কথাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আগে আগে তুমি হইতেছে হতাশ হবা না, প্রথম আগে হতাশা ছাড়ো। হ্যাঁ, কান্দো, দরকার এটার জন্য কী করবো, হতাশা ছাড়ো। কারণ এটার জন্য তুমি কী করতে পারো, কান্দো। কান্দো মানে কি, সত্যি কান্না করে, হ্যাঁ আমার পিলিতে হয়নি এমনি করে কান্না করো, হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। মানে কারণ আমি তোমার সত্যি কথা বলছি, যে এগুলো কথা তোমরা দেখো, আমার ভিডিও ফলো করো বা এত করো, তো দেখতে পারো যে মোটামুটি আর কি যেগুলো অ্যাকিউরেট কথা আমি কিন্তু সেগুলাই কিন্তু বলি মোটামুটি আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, তো তুমি এখন হতাশ ছাড়লে, আচ্ছা এখন ভাই তা আছে মাত্র 3 দিন, কী করবো, কিছু না, তুমি যারা জাস্ট চুয়েট প্রশ্ন ব্যাংকটা দেখো। তুমি আবার কিউবি, ভাই তোমার ওই একটাই এত কিউবি হচ্ছে তোমার বাইবেলের মতো একটা বই। তো লাইক ধরনের কিউবি পড়ো, এটা তুমি পড়ো, এটাকে তুমি ঠিকঠাক মতো পড়ো, ঠিক আছে? কিউবিটা তুমি ঠিকঠাক মতো পড়ো। আর ওই যে তোমাদের আরেকটা প্রশ্ন দেয় না, সিকিউরিট প্রশ্ন ব্যাংক, সিকিউরিট প্রশ্ন ব্যাংক, ওই যে চুয়েট প্রশ্ন ব্যাংকটা, চুয়েট প্রশ্ন ব্যাংক, উদ্ভাসে যে উদ্ভাসেতে সবাই ভর্তি আসো, তো উদ্ভাসে যে তোমার সিকিউরিট প্রশ্ন ব্যাংক, ওখান থেকে তুমি চুয়েটের প্রশ্নগুলো একটু দেখিও। আচ্ছা, আর ভাই ইংলিশ, আমি আগেই বলছি ভাই, ইংলিশ নিয়ে মাথা ঘামাবে না ভাই। ইংলিশ হইতেছে মানে যতটুকু তুমি পারবো অতটুকু নিবে। ইংলিশ নিয়ে মাথা ঘামাইতে গেলে তুমি অলরেডি এদিকে তুমি এত চাপা, তাহলে এখন তোমার প্রথম কথা তো ভাই আগে তুমি হতাশ হলো না। মানে কারণ কথা হচ্ছে ভাই, তুমি এখনও তো চান্স পাওনি কোথাও ভাই, তোমার আগে পাইতে হবে তো, তাই না? বা ইভেন ভাই যে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, তুমি যে প্রিলিতে চান্স পাইছো, মানে এই যে তোমার বুয়েটে হবে, তোমরা কিন্তু 6,500 জন কিন্তু বাদ যাবা ভাইয়া, তোমরা কিন্তু 6,500 জন বাদ যাবা, মনে রাখো। হ্যাঁ, আচ্ছা হয়তো 1300 সিট ওটা বাদ দিলাম, না হলেও 6,200 জন তোমরা বাদ যাবা। এটা কিন্তু হিউজ একটা নাম্বার, হিউজ একটা নাম্বার, মানে প্রতি 6 জনে একজন করে, মানে তুমি চিন্তা করছো এটা কত হিউজ, তুমি বুঝতে পারবে না। তখন দেখো তোমাদের সাথে যারা টিকবে আর টিকবে না, এটা যে মেইন ডিফারেন্সটা হবে, তার হচ্ছে তারা কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে, তোমরা পারো না। এই দুইটাই হচ্ছে তোমাদের সমস্যা, তাছাড়া আর কি তেমন কিছু আর কি, একটা ব্যাপার স্যাপার না, বুঝলা? এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কথা। তাছাড়া তোমার আর খুব একটা বেশি তোমাদের এতর মধ্যে ডিফারেন্স নেই। তাহলে এখন তোমার কী করতে হবে, তাহলে তোমরা যারা আসো সব পরীক্ষাকে সিরিয়াসলি নাও। আর একটা কথা ভাবিও না যে মুই কি হনুরে, এরকম যাতে ভাব না হয় আর কি। হ্যাঁ, যে মানে কি, মানে লাইক ধরে নাও যে হ্যাঁ হ্যাঁ আমি বুয়েট প্রিলিতে হয়ে গেলাম, হ্যাঁ তুমি অবশ্যই ভালো কিছু করছো, আশা করা যায় পরের পরীক্ষাগুলোতেও ভালো করবে, কিন্তু তুমি কিন্তু এখনও কিন্তু হাফ বুয়েটিয়ান পরিচয় দিও না নিজের। হ্যাঁ, কারণ তুমি কিন্তু হও নাই এখনও ভাইয়া। কারণ তুমি সবচেয়ে বড় রিয়ালিটি, শোনো, তোমাদের প্রিলি নিয়ে যত কনসার্ন, অত কনসার্ন যদি তুমি রিটেন নিয়ে করতা অনেক ভালো হইতো, বুঝলা? এটা হইতেছে কথা। এখন ঘটনা হইতেছে ওটাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী বলবো, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হতাশ ছাড়ো, আর বেশি আনন্দিত, হতাশা ছাড়ো। দুই নম্বর কথা, বেশি আনন্দিত হয়েও না, বেশি লাভ হয়েও না। দুটাই করা যাবে না আর কি। এখন কথা হচ্ছে চুয়েট প্রশ্ন ব্যাংকটা আগে তুমি ঠিকঠাক মতো পড়ো। একটা কথা হচ্ছে ভাই দেখো, তুমি এখন একটা যোদ্ধা, তুমি এখন যুদ্ধে নেমে গেছো। আচ্ছা এখন কথা হইতেছে ভাই, আপনি ভাই ভাই এগুলাকে আপনি তো করছেন ভাই, আমি গ্লোরিফাই কিছু করতেছে না ভাই। হ্যাঁ, আমি কোনো কিছুকে গ্লোরিফাই করতেছে না। আমার কথা হইতেছে যে দেখো ভাই, কেউ পড়বে, কারণ যে পড়বে আমার এখন ওকে ব্যাপারটা বোঝানো লাগবে যে ভাই হ্যাঁ তুমি এভাবে পড়লে চান্স পেতে পারো, এভাবে করলে তুমি এটা করতে পারো আর কি। হ্যাঁ, কারণ লাইক ধরুন না যে আমার মানে পল্লী বিদ্যুতের লাইক ধরুন না যে জেনারেল ম্যানেজার আর কি। হ্যাঁ, লাইক তো লাইক, তো আমি দেখলাম যে উনি হইতেছে যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুতের, তো উনি হইতেছে তোমার চুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল থেকে পাস করা। সো লাইক দেখো না, যথেষ্ট একটা আছে, একটা হিউজ একটা স্যালারি পান। তো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাটস আ গুড থিং? তাহলে কি, তো ব্যাপারটা হচ্ছে তুমি একটা এন্ড অফ দ্য ডে তুমি যেখানেই পড়ো ভাই তুমি ভালো করবে আর কি। ঠিক আছে, এটা হইতেছে কথা। কেন মানে আমি দেখলাম, তারপর আমার একটা ফ্রেন্ড লাইক ধরে নাও, ফ্রেন্ডের বাবা লাইক আজিজুল হক কলেজ থেকে পাশ করেছেন আর কি। তো লাইক ধরে নাও এখন আমি দেখলাম কি যে, তো তাই স্টিল লাইক ধরে নাও যথেষ্ট উনি আর্ন করেন আর কি। তো ওটাও তো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, তাই না? তো
ঘটনা হচ্ছে ওখানে না, আমাদের ঘটনা হচ্ছে ওইটা না যে আমি পাবলিক গ্লোরিফাই করছি বা এত করছি। আমার কথা হচ্ছে যে তোমার হাতে আপাতত যে সুযোগটা আছে তুমি সেটা কাজে লাগাও, সেটাকে কাজে লাগানোর জন্য তুমি কী করবো সেটা তোমাকে বলতেছি। তো এটাই হচ্ছে কথা, তুমি প্রথম কথাকে হতাশা ছাড়ো ভাই, 2 নম্বর কথা বেশি লাফায়ও না। হ্যাঁ 2 নম্বর কথা ভাই, হতাশ হওয়াই না, ঘুষি মারবো তোমাকে সত্যি, কারণ মানে এটা মুমিনের বৈশিষ্ট্য না, বুঝলা। আর 2 নম্বর কথা হচ্ছে বেশি লাফায়ও না। আর 3 নম্বর কথা হচ্ছে পড়ো ভাই, পড়ো আর পরীক্ষা দাও, বুঝলে, এটা হইতেছে কথা। পড়ো, পরীক্ষা দাও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আল্লাহর কাছে দোয়া করো, দোয়া চাও, দোয়া করো। আচ্ছা, আর তোমাদের একটা গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাবো আর কি, কারণ মনে হয় এটা তোমাদের গার্জিয়ানকে দেখানো উচিত, এটা আমার সত্যি মনে হয়। তো এটা আমি একটু ভিডিওটা বানিয়ে দিয়ে দিব, কারণ মানে আমাদের কথা শুনলে হয়তো ওনাদের মানে অ্যাকচুয়ালি ইয়াটা হবে না আর কি, যে ওনারা অ্যাকচুয়ালি বুঝবেন, কারণ তোমরা যতই বুঝাও ওনারা বুঝবেন না, আমরা বুঝাইলে ওনারা বুঝবেন। হ্যাঁ, কারণ আমরা এটা বুঝি আসলে গার্জিয়ানের প্রেশার। এটা আমার নিজেরও মনে আছে যে আমি রিলেটিভের সাথে তখন ইয়াতাতে যাইতেছিলাম আর কি, মানে বুয়েট পরীক্ষা রিটেন পরীক্ষা দিতে যাইতেছিলাম। হ্যাঁ, তোমার সিকিউরিটির র্যাঙ্ক একটু পিছনে আসছিলো আর কি। হ্যাঁ, মানে পাইতাম, সব সাবজেক্টই পাইতাম, সমস্যা নাই, কিন্তু একটু পিছনে আসছিলো, তাই কারণে বলছিল আল্লাহ তো তোর রুয়েট সিগারেট পরীক্ষাতেই অবস্থা, তোর বুয়েটে কী হবে। তখন তুমি দেখো, তুমি বুয়েট পরীক্ষা দেওয়ার আগে আমি যদি জানি তোমাদের যদি 100%-এর মানুষকে যদি কথা বলো, তুমি 99 জন পরীক্ষা বুয়েট পরীক্ষা খারাপ দিয়ে আসবা, হ্যাঁ আমার বুয়েটে কী বলতো, আমি কী ভাবছি যাই, আমি তোর কথা কি এত করে আমি জানি না আমি কী জিনিস। কেন তুমি নিজের উপর কেন ভরসা রাখতে পারছো না ভাই? তুমি নিজের উপর ভরসা রাখো না কেন ভাই? তুমি মানে কি আসলে তুমি নিজেকে ভরসা করো যে ভাই হ্যাঁ আমি পারবো, আমি অ্যাকচুয়ালি পারবো, আই ক্যান ডু ইট, তাহলেই তুমি পারবা রে ভাই, বুঝলা। তো ঘটনা হচ্ছে এটাই, এটা একটু আসলে কড়া ভাষাতে আমি ইচ্ছা করেই বললাম, কারণ দরকার, কারণ তাছাড়া তুমি শুধরাবা না। যে তোমাকে আমি যতই এখন করি, যে যতই আমি এখন তোমাকে ভালো মানে যত ভালো ভাষাতেই বলি তুমি বুঝবা না, তো একটু কড়া ভাষাতে বললাম, এখন হয়তো তোমার এত হবে। কিন্তু আমি একটা কথা বলি, তুমি যদি এখন হতাশ হয়ে যাও যাতে চান্স হবে না পরবর্তীতে বা এত, তাহলে দুজনেরই কিন্তু সমস্যা আছে, প্রচুর বড় সমস্যাতে পড়বে। তোমরা যে পরীক্ষা আছে সবগুলো ভালো করে দাও। হ্যাঁ, এটা হইতেছে কথা, কোথাও একটা সিট নিশ্চিত না হওয়া পর্যন্ত ভালো করে দাও, বুঝা গেল। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো আর কি। হ্যাঁ, টাটা।